আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, বাড়িতে আছেন এবং নিরাপদে আছেন। তো জোবায়ের একাডেমির পক্ষ থেকে আমি জোবায়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ছোট একটা টিউটোরিয়াল করতে বসছি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের আর্টিকেলগুলো র্যাঙ্ক করছে না। তো কেন র্যাঙ্ক করছে না সেই কারণগুলো খুঁজে বের করতে হলে আসলে অডিটের কোনো বিকল্প নেই। তো অডিট আসলে কি, অডিটের শেষ নাই। তো অনেক ধরনের অডিট আছে। যদি মনে করেন কিওয়ার্ডের অডিট করবেন, কিওয়ার্ড অডিট করতে পারেন। পুরো সাইটের অডিট করতে চান তখন সাইটের অডিট করতে পারেন। ব্যাকলিঙ্কের অডিট করবেন তাও করতে পারেন। আসলে কি টুকিটাকি সকল অডিটই এখানে চেষ্টা করব আসলে জুবায়ের একাডেমিতে সকল কিছু প্রকাশ করার জন্য। তো আজকে ছোট একটা অডিট দেখাবো, যেটার মাধ্যমে আসলে আপনি বুঝতে পারবেন আপনার এখন কি করা উচিত। তো কি করলে আপনার সাইটটা র্যাঙ্ক করবে। তো সবচেয়ে মূল বিষয় হলো, যদি কখনো গুগলে মানে যদি কখনো আপনার সাইট গুগলে র্যাঙ্ক না করে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, তো অন্য যে সাইটগুলো আছে সেই সাইটগুলোকে একটু ছোট অ্যানালাইসিস করবেন। আমি আসলে খুব ডেপথে যাব না, এখানে অল্প কয়েকটা পয়েন্ট দেখিয়ে আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করবো আর কি। তো এই জন্য আপনাকে মূল যে বিষয়টা হলো, যদি কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে পারেন যে কম্পিটিটর কি দিয়েছে বা কি দেয়নি, বা আপনি কি দিয়েছেন কিংবা কি দেওয়া দরকার এখন, তো সেই বিষয়টা যদি আপনি জানতে পারেন, মানে কম্পিটিটরদের কাছ থেকে যদি ইনফরমেশন কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে আসলে আপনার প্রবলেমটা কোথায়। তো এই প্রবলেমটা খুঁজে বের করতে হলে আপনাকে যে টপে যে 10 জন আছে, টপ 10-এ যারা আছে, তাদেরকে একটু হালকা অ্যানালাইসিস করবেন। এখানে এরকম মানে বড় বড় টুলস পাওয়া যায়। যদি এই টুলসটা আমি ফলো করি, এটা আমার করা, তো এই টুলসের মাধ্যমে আপনি একটু আপনার কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করতে পারবেন মোটামুটি আর কি। এখানে কিন্তু খুব ডেপথে যায়নি। যেমন এখানে যে পয়েন্টগুলো আছে, এই টাইটেল নিয়ে চাইলে একটা আলাদা অ্যানালাইসিস করা যায়। মেটা ডিসক্রিপশন যদি হয়, সেই মেটা নিয়েই আলাদা একটা টিউটোরিয়াল করা যায়। তো এখানে আমি খুব ডেপথে যাব না। তো ওভারঅল একটা সামারি দিয়ে আমি এই চার্টটা সাজিয়েছি এবং আমি এটা ফলো করি সাধারণত, যদি কখনো কোনো আর্টিকেল র্যাঙ্ক না করে। অর্থাৎ চোখের সামনে যদি কোনো ইনফরমেশনগুলো যদি সব একসাথে থাকে, তাহলে কিন্তু সবকিছু অ্যানালাইসিস করতে সুবিধা হয়। আর অ্যানালাইসিসগুলো করতে কি কি টুলস লাগবে, সেই টুলসগুলো এখানে দেখানো হয়েছে আর কি। তো মূল কথা হলো, যারা মানে এই বিষয়টা একটু জানতে চাচ্ছেন, তাদেরকে মানে আশা করবো টিউটোরিয়ালটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য। তা না হলে কিন্তু কোনো একটা পয়েন্ট মিস হয়ে গেছে, আসলে আপনি কিন্তু ধরতে পারবেন না আসলে বিষয়গুলো কি। তো আমরা যে কাজগুলো করব, প্রথমে এখানে একটু খেয়াল করেন, আমি যেভাবে সাজিয়েছি একটু খেয়াল করেন। সেটা হলো 1 থেকে 10 পর্যন্ত আমি একটা সিরিয়াল দিয়েছি এবং সেই সাথে মাই লিখেছি। মাইকে একটু লাল রঙের করেছি। তো এখানে হচ্ছে গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দিয়ে ধরেন, গুগলে সার্চ দিবেন কি ধরেন কি লেখা যায়, এসইও অডিট। তো এসইও অডিট লিখেই না হয় সার্চ দিলেন। আচ্ছা, এখানে টুলস আসছে তো অনেক। তো অডিট টুলসগুলো আমি একটু ইনফরমেশন টাইপের ইয়া করি। ধরেন কি দেবো, বেস্ট নেইল গানস ফর ফেন্সিং, হ্যাঁ, এটাই দিলাম। যাই হোক, এখন আপনার যে আর একটা কথা একটু বলে নিই, গুগল থেকে ইনফরমেশন নেওয়ার আগে সবসময় একটু চেষ্টা করবেন ইকোগনিটো মুডে, মানে নিউ ইকোগনিটো উইন্ডোতে ওপেন করার চেষ্টা করবেন, তাহলে কি এক্সাক্ট ডাটাটা পাবেন। আর তা নাহলে আপনার ইন্টারেস্ট বেস রেজাল্ট কিন্তু এখানে চলে আসবে। তো সবসময় কিন্তু ওখান থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় আর কি। তো এর থেকে একটু বেটার আর কি। যাই হোক, তো এখান থেকে আপনার যে প্রথম কাজটা হবে, যে আপনাদের টপ 10-এ যারা আছে, টপ 10-এ যারা আছে, এই টপ 10-কে আপনি যা কাজ করবেন সেটা হলো টপ 10-এর প্রথম কাজগুলো হবে টপ 10-এর ইউআরএল গুলা কালেক্ট করা। প্রথমে আপনি টপ 10-এর ইউআরএল গুলো এখানে কালেক্ট করবেন, প্রতিটা বিষয় একদম এখান থেকে সব নিয়ে নেবেন, একদম 10 জনের ইউআরএল নিয়ে আসবেন। তাহলে এই ইউআরএল গুলো আনলে হবে কি, তো এই ইউআরএল এ ওরা ইউআরএল স্ট্রাকচারটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে একটু পরে আসি। এরপরে এই আর্টিকেলটা আমি পুরো সবগুলো আনলাম না, একটা আর্টিকেল নিয়েই দেখাই। তো এরপরে আমি আরেকটা অপশন দিয়েছি, সেটা হলো যে এখানে কত ওয়ার্ডের আর্টিকেল। যদিও এখানে আমার এখন ইজিলি দেখানোর কথা, এখানে 2086 ওয়ার্ডের আর্টিকেল আছে।
ঠিক আছে, এটা কি থেকে আসছে, যাই হোক। তো 2086 ওয়ার্ডের আর্টিকেল আছে এই লিঙ্কটায়। এবার কিওয়ার্ড ডেন্সিটি চেক করবো। দেখেন এখানে কিন্তু কিওয়ার্ড ডেন্সিটি চেক করার মতো আমি একটা টুলস এখানে রেখেছি। হ্যাঁ, তো কিওয়ার্ড ডেন্সিটি চেক করার জন্য আমরা এখানে যাব, অথবা এই ওয়ার্ডটা কপি করে, মানে কিওয়ার্ডটা কপি করে এখান থেকে দেব। তার মানে হচ্ছে দেখেন এখানে কিওয়ার্ড ডেন্সিটি সে 4 বার ইউজ করেছে। এখানে জাস্ট সার্চ দিলেই দেখা যায় যে কয়বার সে এক্সাক্ট কিওয়ার্ডটি ইউজ করেছে। যেহেতু 4 বার ইউজ করছে, এখানে কিওয়ার্ড ডেন্সিটি সে 4 বার ইউজ করছে। এটা দিয়েও চেক করা যাবে। যেমন কিওয়ার্ড ডেন্সিটি লিখে এখানে কিন্তু আপনি যদি সেই ইউআরএলটা দেন, সে কিন্তু অনেক ধরনের কিওয়ার্ড ডেন্সিটি এখান থেকে শো করবে, মানে কি কি কিওয়ার্ড সে ইউজ করেছে। দেখেন এখানে সব কিওয়ার্ডগুলো কোন কিওয়ার্ড সে ইউজ করেছে সেই বিষয়ে কিন্তু এখানে কিন্তু ধারণা দিয়েছে। তো গেল এই বিষয়টা। এরপরে আমরা করব কি, টাইটেল এবং মেটা চেক করব। ওই টাইটেল এবং মেটা চেক করব। আসেন আমরা একটু টাইটেল মেটা চেক করি। টাইটেল মেটা চেক করার জন্য এখান থেকে আরেকটা আছে, তাই সেখান থেকে আপনি একটু দেখবেন ওরা কি টাইটেল ইউজ করেছে আর কি মেটা ইউজ করেছে, একটু খেয়াল করেন। ওদের টাইটেলটা হচ্ছে বেস্ট নেল গান ফর ফেন্সিং 2000, 2020 রিভিউ। ওরা হচ্ছে এই টাইটেলটা ইউজ করেছে, আর মেটাটা দিয়েছে এটা। ঠিক আছে, মেটা ডিসক্রিপশন, মানে এটা হলো মেটা ডিসক্রিপশনের কথা বলেছি। এবার আসেন ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক। তো এটার জন্য আমি আসলে কোনো টুলস এখানে কিন্তু এক্সটার্নাল লিঙ্কের জন্য আছে। ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্কের জন্য এখানে আমার একটা টুলস আছে, কিন্তু আসলে কি আমি বলবো না এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক কোন টুলস থেকে বের করেন। এখানে একটু প্রবলেম আছে, আসলে এক্সাক্ট ডাটাটা টুলস থেকে পাওয়া যায় না, কারণ সাইটের ভিতরে তো ও যত প্রকার পাবে, লিঙ্ক পাবে, সে তো সবই নিয়ে নেবে। তো এই জন্য আসলে এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কটা আপনি একটু কষ্ট করে ম্যানুয়ালি চেক করবেন। এই প্রোডাক্ট রিভিউর কথা বাদ দিলাম। হ্যাঁ, প্রোডাক্ট রিভিউ তো আছেই। তো প্রোডাক্ট রিভিউ ছাড়া এটা খেয়াল করবেন যে কয়টা প্রোডাক্ট দিছে। যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন এটাও খেয়াল করবেন যে কয়টা প্রোডাক্ট দিছে। প্রয়োজন বোধে এখানে একটা ঘর করে প্রোডাক্ট, নাম্বার অফ প্রোডাক্ট একটা দিয়ে দিলেন আর কি। আচ্ছা, ওটার কথা বাদ দিলাম। এখান থেকে ম্যানুয়ালি আমরা চেক করব ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কস সে কয়টা ইউজ করেছে, আলাদা কোনো স্ট্রাকচার সে ইউজ করেছে কিনা। ঠিক আছে, এই লাস্টে একটা, এটা কি, এটা সেখানে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক সে ইউজ করে না। হ্যাঁ, কিংবা হয়তো করছে, আমার চোখে পড়তেছে না। যাই হোক, আপনারা এরকম অন্য কোনো আর্টিকেল এখান থেকে শো করলে আপনারা এখান থেকে ওপেন করে রাইট ক্লিক করে ওপেন করে দেখবেন যে আসলে কয়টা ক্লিক করেছে। যদি এটাকে এখন এক্সটার্নাল লিঙ্ক হিসাবে ধরি, যেহেতু এটা অ্যামাজন প্রোডাক্ট, তাই অ্যামাজন প্রোডাক্টের এটাকে আমরা এক্সটার্নাল লিঙ্ক হিসাবে ধরতে পারি। তার মানে হচ্ছে যদি ধরি সে ইন্টারনাল কোনো লিঙ্ক ইউজ করে নাই, 1 2 3 4 5, আর ভিতরে হয়তো বা 5 বার করছে, তাহলে মোট 10 বার ধরি। এক্সটার্নাল লিঙ্ক সে 10 বার ইউজ করেছে, কিন্তু ইন্টারনাল লিঙ্ক হলো 0। ঠিক আছে, তো এইখানে আমরা এইভাবে রাখবো। এরপরে আমরা দেখব সে কয়টা ইমেজ ব্যবহার করেছে। ঠিক আছে, এখান থেকে আমি কালেক্ট করব যে সে কয়টা ইমেজ ব্যবহার করেছে। ধরে নিলাম তার নাম্বার অফ ইমেজ হলো, ধরেন সে 5টা করছে। ভিডিও যদি করে থাকে তাহলে ধরবেন 2টা ভিডিও ইউজ করেছে। এবার আসেন ব্যাকলিঙ্ক। এই ব্যাকলিঙ্কগুলো তো সাধারণভাবে তো চেক করা যায়। দেখেন এখানে আমার যেহেতু SEMrush, আমি যেহেতু SEO কোয়াগ ইউজ করেছি, তো SEMrush থেকে আমার 2টা ব্যাকলিঙ্ক শো করতেছে। তা আমি এখান থেকে ডাটা নেব কি, ব্যাকলিঙ্ক, টোটাল ব্যাকলিঙ্ক হচ্ছে 2টা। এখন টোটাল ব্যাকলিঙ্কের একটা বিষয় আছে। তো এই ব্যাকলিঙ্কে ক্লিক করে দেখব যে টোটাল ব্যাকলিঙ্ক ওই সাইটের, আবার ওই সাইটের টোটাল ব্যাকলিঙ্ক হচ্ছে 104K ব্যাকলিঙ্ক আছে। হ্যাঁ, 2.84 রেফারেল ডোমেন থেকে, 3.26K রেফারেল আইপি থেকে সে 104K ব্যাকলিঙ্ক নিয়েছে। তো আমরা এখান থেকে দেখতে পারি যে কয়টা রেফারেল ডোমেন, এটা থেকে আসলে আসবে না, তো এই টুলস দরকার।
তারপর একটু এখান থেকে ধারণা মানে একটু এটা হলো সাইটের স্ট্রেংথ বোঝার জন্য, এটা টোটাল সাইটের কতগুলো ব্যাকলিঙ্ক, হ্যাঁ সে এখান থেকে শো করতেছে। তো এখান থেকে যদি দেখেন সে ব্যাকলিঙ্ক করেছে 2টা, জানি না এটা এখান থেকে, ঠিক আছে, সে এই 2টা ব্যাকলিঙ্ক করেছে। দেখেন এখান থেকে 2টা ব্যাকলিঙ্ক করেছে, তার মানে হচ্ছে দুইটা আইপি থেকে করছে, দুইটা মানে দুইটাই ব্যাকলিঙ্ক করছে এবং 2টা রেফারেল ডোমেন থেকে করেছে, ঠিক আছে। ওইখান থেকে কালেক্ট করলাম আমরা, এখান থেকে যে তোমাকে এসএমএস ফ্রিতে দেখাচ্ছে, তো এখান থেকে আমি মোটামুটি ডাটাটা পেয়ে গেলাম। আর তা নাহলে ম্যানুয়ালি চেক করে দেখবেন যে আসলে কোথা থেকে কয়টা ব্যাকলিঙ্ক পাইলো আর কি। যাই হোক, ওটা পরে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস আবার আর এক ব্যাপার। তো এরপরে দেখবো সোশ্যাল সিগন্যাল। তো সোশ্যাল সিগন্যাল চেক করার জন্য তো আমার একটা টুলস আছে। তো এখানেও আমার যে সিগন্যালটা আছে মানে টুলসটা দিয়েছি, এখান থেকে আপনি সোশ্যাল সিগন্যালটা চেক করবেন সে এই যাবৎকাল পর্যন্ত এই আর্টিকেল থেকে কয়টা সোশ্যাল সিগন্যাল পেয়েছে। দেখেন সে পিন্টারেস্ট থেকেই মূলত সোশ্যাল সিগন্যালটা পেয়েছে 33টা। এরপর আমরা জিটি ম্যাট্রিক্স থেকে দেখব যে সাইটে কি পরিমাণ মানে সাইটের লোডিং স্পিডটা কেমন, ঠিক আছে। তো এখান থেকে দেখার চেষ্টা করব লোডিং স্পিডটা কেমন। যাই হোক, হয়তোবা জিটি ম্যাট্রিক্সে কোনো প্রবলেম আছে বা XYZ, তো সময় নেওয়ার মতো সময় নেই। আপনারা এখান থেকে চেক করে দেখবেন যে কত সেকেন্ডে লোড হচ্ছে। যদি ধরে নিলাম আমি এখানে 6 সেকেন্ডে সাইটটা লোড হলো, ঠিক আছে। এভাবে 10টা ওয়েবসাইটের এবং সাথে আপনার নিজের ওয়েবসাইটের ম্যাট্রিক্সগুলো এখানে নিয়ে আসবেন, এখানে কিন্তু ইনসার্ট করবেন। যখন চোখের সামনে সকল বিষয়গুলো আপনার কাছে চলে আসবে, তখন আপনি একটা বিষয় মানে যে উপকারটা হবে সেটা হলো আপনি অন্যের দুর্বলতা খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। কিরকম দুর্বলতা? তো প্রথমে দেখবেন ওদের ইউআরএল স্ট্রাকচারটা কেমন, আপনার ইউআরএল স্ট্রাকচারটা কেমন। এরপর দেখুন ওরা কত ওয়ার্ডের আর্টিকেল লিখছে, আপনি কত ওয়ার্ডের আর্টিকেল লিখলেন। কিওয়ার্ড ডেন্সিটি ওরা কেমন রেখেছে, আপনার কিওয়ার্ড ডেন্সিটি কেমন। ওরা টাইটেলটা কিভাবে করেছে, মানে ওদের মানে 1 নম্বরে যে আছে তার সিটিআরটা বেশি কেন, হ্যাঁ। তো সেই টাইটেলটা কেমন, আবার তার মেটা ডিসক্রিপশনটা কেমন, এখানে মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ড ইউজ করেছে কিনা এটা কিন্তু একটু খেয়াল করবেন, হ্যাঁ। মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ড ইউজ করেছে কিনা বা ওই টাইটেলে কিওয়ার্ড ইউজ করেছে কিনা, তারপরে বিষয়টা আসলে কেমন আর কি, মানে টাইটেলটা এবং মেটা ডিসক্রিপশন দুটো নিয়ে একটু খেয়াল করবেন। টাইটেলটা কিভাবে লিখলো আর মেটা ডিসক্রিপশনটা কেন কিভাবে লিখলো। ইন্টারনাল লিঙ্ক দেয় নাই, তার মানে হচ্ছে এটা একটা ওদের ল্যাকিংস। ইন্টারনাল লিঙ্ক যেহেতু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, সুতরাং আপনি চাইলে একটা ইন্টারনাল লিঙ্ক দিয়ে ওদের থেকে একটু উপরে উঠতে পারবেন। তারপরে এক্সটার্নাল লিঙ্ক ওরা 10টা ইউজ করেছে, তা আপনার কি করা উচিত সেখান থেকে এখান থেকে মানে ডিসিশন নেবেন। প্রোডাক্ট যেহেতু ওরা 5টা নিয়ে কাজ করেছে, মানে 5টা প্রথমটায় 5টা কাজ করেছে, মানে 10টা লিঙ্ক দিয়েছে। এখন 10টা সেম লিঙ্ক দিয়েছে কিনা, সম্ভবত সেম লিঙ্কই দিয়েছে। যাই হোক, তো এখান থেকে একটু দেখবেন যে ইন্টারনাল এক্সটার্নাল ওরা লিঙ্ক ইউজ করেছে কিনা আর কি এখান থেকে, ঠিক আছে। ওরা কয়টা করলো, আপনি কয়টা করলেন, মানে ওরা ইমেজ ইউজ করছে কয়টা, আপনি কয়টা করলেন। ওরা ভিডিও ইউজ করছে কিনা আর আপনি ভিডিও ইউজ করেছেন কিনা, হ্যাঁ। এরপরে ব্যাকলিঙ্ক, টোটাল ব্যাকলিঙ্ক কয়টা, রেফারেল ব্যাকলিঙ্ক কয়টা। যদি মনে করেন আপনি এদের থেকে সবার থেকে ভালো কোয়ালিটির বা ভালো ইনফরমেশন দিয়েছেন, তারপর আপনার মানে র্যাঙ্ক হচ্ছে না, সেই মানে তখন আপনি যে কাজটা করতে পারেন, তখন আপনি ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে পারেন। তো ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস নিয়ে আমি আসলে পরে একটা টিউটোরিয়াল দিব। তো এর আগে টুকটাক দিয়েছি আর কি, কোনো অ্যাডভান্স দেওয়া হয় না আর কি। দেখি আর কি এরপরে চেষ্টা করবো ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসের উপর একটা টিউটোরিয়াল দেওয়ার। যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিষয়। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। তো এই ফাইলটা আমি গ্রুপে ডকে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।